গাড়ির একটা অর্থাৎ দরজায় এসে করা নাড়ছেন তারেক রহমান। আমরা দেখেছি তারেক রহমানের যে গাড়িগুলো সেখানে এসে পৌঁছালেন মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভাবে তারা বিশাল জয় পাইছে, জনগণ তাদেরকে সাপোর্ট করছে। তারা এই জয়কে সবার মাঝে ভাগ করে দিতে এবং সবাইকে সৌহার্দ্যপূর্ণ ভাবে তাদেরকে সৌহার্দ্যভাবে তাদের সবাই যাতে রাষ্ট্র গঠনে সহযোগিতা করে সেই জন্য তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার মনে হয় এসেছে। রাজনৈতিকভাবে খুবই সুন্দর, খুবই ভালো। এটার নতুন ধারা রাজনীতি চালু হলো। ইনশাল্লাহ এই ধারা যাতে বজায় রাখে, বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ায়, এই জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আসলে দীর্ঘদিন রাজনীতির যে অচল অবস্থা ছিল এবং অস্থিতিশীল একটা দেশ বাংলাদেশ ছিল দীর্ঘদিন যাবৎ। তো এখন আসলে বাংলাদেশকে একটা স্থিতিশীল, একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য যে সম্প্রীতি, যে সৌহার্দ্য প্রয়োজন, সেটা তার আজকের একটা নিদর্শন স্থাপিত হলো। এই যে বিজয়ী দলের প্রধান, সম্ভাব্য প্রধানমন্ত্রী, সম্ভাব্য বিরোধী দলীয় নেতার বাসায় আসলেন, তারা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করবেন। এর মাধ্যমে ঠিক কাঙ্ক্ষিত বাংলাদেশ, যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা চাই, এইরকম একটা বাংলাদেশ স্থাপিত হবে। কারণ আর দেশের মধ্যে অরাজকতা বা এই ধরনের হানাহানি এগুলো আসলে দেশকে ভালো কিছু দিবে না। আমরা ঠিক যে ধরনের বাংলাদেশ চাই, যে একটা সম্প্রীতির বাংলাদেশ, একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতির বাংলাদেশ, সেটা এই আজকের আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে এবং আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো, এই আমরা আশা করি আজকের এই সাক্ষাৎ বা এই আগমনের মধ্য দিয়ে।